বলেন কালকে রাতের ঘটনাটা বলেন তো একটু। ঘটনা হলো আপনার এই জায়গায় মানে এই জায়গায়? ওই যে জমি ওই যে এটাই জমি হ্যাঁ হ্যাঁ কার্টন বাইন্ধে দিয়ে আপনার হলো যে মোটরসাইকেল স্লো করে হ্যাঁ চলে হ্যাঁ আসছে আপনার এই যে যেমনি এই জায়গাটাতে আসছি হ্যাঁ আর এদের আহত এদের খেজুরের গাছে আহত হ্যাঁ। এরা মনে করেন যে খাড়াইছে ও মানে আমি কয়জন ছিল ওরা, কয়জন ছিল? দেখতে পাইনি মোটামুটি 6-7 জনা ও দিয়ে আপনার হলো যে মানে আমি এটি আইসে মানে ওটি যে স্লো করে ব্যাগ উঠবো আর ডাইরেক্ট হাইসাইলে মনে করেন 6-7 জনের হাতেতে হাইছে আর ডাইরেক্ট এসে ধরিল আমার তো আমি ওকে মায় করে যেমনি উঠছি আর মোটরসাইকেল পড়াল ও মোটরসাইকেল পড়ে আবার হাত পা বাইন্ধে দিলে 2-3 ওর ফাঁকে 2-3 কিল মারছে হুম হুম। মাইরে হাত পা বাইন্ধে দিয়ে টেনে নিয়ে চলে আসছে ছেড়ে নিয়ে গেছে ওই খাড়ির উঠি ও ভিতরে? ভিতরে ভিতরে নিয়ে যে উঠি ফেলে দিয়ে উঠি ভালো করে আবার বাইন্ধে টেন্ধে মনে করেন যে নিয়ে চলে গেছে। ওদেরকে চিনতে পেরেছেন আপনি? চিনতে ওইরকমভাবে পারেনি কিন্তু হলো যে সব আমার বয়সের ইয়ং চেংড়া মারা ও চেংড়াগুলো সব তাৎক্ষণিক কি কোনো ট্রিপল লাইনে ফোন দিয়েছিলেন? না না ফোন টোন দেওয়া হয়নি আমার তো হাত পা সব বাঁধা হ্যাঁ হ্যাঁ মুখত মনে করে টেপ মারছে নাকও তো টেপ মারছে ও চোখত যে আমি তখন কোয়াছি ভাই আমি টেপটা আমার নাকের টেপটা খুলে দিন এলে আমি মরে যাবো হুম হুম। মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না তখন ওরাই ফের টেপটা খুলে দিল ও টেপটা খুলে দিয়ে মনে করেন যে হাতের বান্ধনটা এমন তারপর আপনাকে কে উদ্ধার করলো? হাতের বান্ধনটা এমন করে বাঁধছে হুম হুম যে বান্ধনটা আমি নিজে নিজে কিন্তু তখন খুলে দিতে পারতাম হুম বুঝেছি। আমি ভয়ে খুলিনি এই কারণে যে হলো যে ভয়ে খুলিনি এই কারণে যে হলো যে তোমার মনে করো যে উঠি যদি আমি খুলে আসে সাইডে থেকে দু বাড়ি মেরে দেয় হ্যাঁ হ্যাঁ হাসা দিয়ে তাই তো আকাম হয়ে যাবে ভয়ে আমি আর খুলিনি দেখছি যে 5-6 মিনিট 7 মিনিট পর যখন দেখছি নীরব হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তখন আমি নিজে নিজে উঠে বান্ধন টান্ধন খুলে মুখের এলে খুলে টুলে তখন ফের ওই পাকে তখন মাঠ দৌড় ডিবোধ আমার কাকারা ছিল হ্যাঁ হ্যাঁ। ওই ডিবোধ যায় তখন ফের ওর যা কোন এরকম মোটর ছেলে চলে দিয়ে তখন এখন ওরা কি তখন কোয়াছে কিছুক্ষণ আগে যে মোটর ছেলে গেল কোন দিকে নিয়ে গেছে এটা? নেমাতপুর থানার দিকে? এদিকে এদিকে বড়াইল বড়াইল? হ্যাঁ বড়াইল এদিকে ও ওরা কাছে কে বলি যে নিয়ে গেল কে জান সেটা তোর মোটর সাইকেল ও। কয়ে তখন এখন কি কোনো জিডি করেছেন? না জিটি করতে গেছে আমার ভাই করতে গেছে? ও আমি জিটি করতে গেছে আর তোমার হলো যে মোটামুটি রাত যখন 9টা হুম তখন ঝাইড়া থেকে 5-6টা চেঁড়া পেঁড়া চলে আসে হুম চেঁড়া পেঁড়া যখন আসে হুম বলেন। তখন আমার মনে তো একটা সন্দেহ হলো যে হ্যাঁ মানে মনে গায়ে উঠলো যে উঠে যে এবার কেউ ঘিরে টিরে মোটর সাইকেলটা কাড়ে নিবে না কি এরকম একটা সন্দেহ হলো তা আমি মাথাটা নিয়ে নিয়েছি প্রতিদিনই তো পানি এভাবে নিয়ে আসি যায় হ্যাঁ হ্যাঁ। ওটা সন্দেহ জাগেনি পরে যে ঘটনা ওই ঘটনাই ঘটে ও। শুধু মোটরসাইকেল নিয়েছে আর কিছু নিয়েছে নাকি? মোটর চালিয়েছে উঠি যে আপনার ওই খাড়ির ভিতর যে পকেট টোকেট হাঁস টাস এলাম মোবাইল টোবাইল টাকা টুকি নিয়েছে? মোবাইলটা এটি ছিল মোবাইলটা মানে পকেটে এটি মোটর সাইকেল পড়ে যাতে ঝাঁকি লাগে মোটর সাইকেল কিন্তু সাইডে চলে গেছে মোবাইলটা তো মোবাইলটা আর পাইনি বড়াইল রোড, আর এটা হচ্ছে পার্বতীপুর পকেটে ইউনিয়ন কাঠ ছিল, পরিষদের কাঠটা ভিতরে ফেলে পড়ছে। ভাটখোর থেকে বড়াইল ব্রিজের পাশেই এই মর্মান্তিক একটা আমি একাই মোটরসাইকেল ছিনতাই হয়েছে রাতে। তাহলে শুধু মোটরসাইকেলই নিয়েছে তাই না? আর একটা কাঠ লিছি ডিপের কার্ড? 6-7 ও কাঠটা লিছি তাই। তখন কি চাচ্ছেন আপনি? এখন কি করা যে জানে পাইতে গেছি এটাই আর কি কারণ কেমন করে এটা কি সম্ভব এটা হলে অলৌকিক হইতে হবে তাছাড়া তো আর বুদ্ধি নেই তাই তো আচ্ছা ঠিক আছে।